বুমাদাকে খুব সিরিয়াস একটা কথা জিজ্ঞেস করার, যারা মনের মানুষ 22শে শ্রাবণ অটোগ্রাফ দেখেছেন, তারা যখন বিক্রম সিংহকে দেখবেন তখন মানে কোথাও একটা ইমেজ ক্ল্যাশ হবে না? মানে আমি ডেভিলস অ্যাডভোকেটের মতনই প্রশ্নটা করছি, কারণ আমি জানি এটার কি উত্তর তুমি দেবে, কিন্তু তাও বাংলার বৃহত্তর দর্শক গ্রাম বাংলায় যারা তোমায় প্রসেনজিৎ না না কি 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 হয়েছে জানি আমি বলছি যে এটা ইটস নট দ্য কোয়েশ্চেন অফ ইমেজ, কারণ আমি নিজে এখনও ঠিক করিনি যে আমি এখনও কোনো ইমেজে বাঁধা থাকবো। তো আমি সবসময় এটা করে এসেছি, মানে যখন আমি সবাই জানে এখানে নতুন করে বলার কিছু নেই। আর এবং আমার মনে হয় যে দর্শকরা যারা দেখছেন আজকে অনুষ্ঠান তারাও জানেন যে আমি সবসময় তো নিজেকে একটু আধটু করে পাল্টাতে গেছি। মানে যখন মানুষের ভাবতেন যে এই লোকটা বোধহয় শুধু এটাই করবেন, এটাই করে যাচ্ছেন, গান বাজনা নাচ ফাইট, তখন আমি চেষ্টা করেছি নিজেকে ভাঙার এবং একটা অন্য রকম নিজেকে তৈরি করার। আবার এখন আমি হঠাৎ দেখছিলাম গত 1-1.5 বছর ধরে একটা তো আমার বিশাল অডিয়েন্স আছে যারা এখনও, আমি যখন বাইরে যাই বা শো করতে যাই বা প্রচুর চিঠি মেলস এখনও আসে যারা যে দাদা আপনি কবে একটু ফাড়ানো অ্যাকশন ছবি একটু হচ্ছে না কেন, এই জাতীয় জিনিস আসতেই থাকে। তবে এটাও ঠিক যে আমার হঠাৎ কিরম মনে হলো যে সবাই ভাবছেন বোধহয় যে আমি বোধহয় শুধুমাত্র এই জাতীয় ছবি বা এই জাতীয় কাজ, হ্যাঁ এই জাতীয় কাজ আমি করতে চাই, বেশি করে করতে চাই, কিন্তু তার মানে এই নয় যে আমি মশালা ছবি করব না। কারণ আমার সূত্রপাত বা আমার এই প্রসেনজিৎ, মানে আজকে যদি প্রসেনজিৎ বলে কেউ, প্রসেনজিৎ বাবুও যদি কেউ বলেন, পেছনে কিন্তু আমার ওই প্রসেনজিৎটা আছে বলেই এখন লোকে প্রসেনজিৎ বলছেন। সো আমি ওই প্রসেনজিৎটাকে কোনোদিন ভুলতে পারবো না এবং তাকে আমি সারা জীবন অ্যাকনলেজ করব। এবং আমার আরেকটা জিনিস বারবার মনে হয়, মানে আমাদের তো প্রত্যেকেরই জীবনে কিছু কিছু সিনিয়র মানুষ যেন থাকে, ও একটু আগে আমার কথা বললো, আমাদেরও আছে কখনো সেটা মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চন। তো এখনও যখন দেখি অমিতাভ বচ্চন তার ছেলের সঙ্গে দাঁড়িয়ে নাচ করছে এবং আমরা হাউস থেকে বেরিয়ে এসে কিন্তু সেই লোকটার কথাই বলি, তখন কোথাও একটা নিজেকে ইন্সপায়ার করে মনে হয় যে কেন আমরা কোথাও পিছিয়ে আছি, লেট আস ফাইট ব্যাক, এটা আমরা পারবো। তো এভরি মোমেন্ট আমি চেষ্টা করি একটা নিজের চ্যালেঞ্জ নিজেই, মানে এটা না করলেও হয়, আমাকে কেউ বলছে না করতে, কিন্তু একটা প্রসেনজিৎ আর একটা প্রসেনজিৎকে চ্যালেঞ্জ করে যে কী এলো তুই কিন্তু ভয়তে পালাচ্ছিস এখান থেকে এই মাঠটা ছেড়ে। সো দেন আগেন আই টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। সেটা আমার আমাকে 4-5 মাস কাটি, তার পেছনে হোমওয়ার্ক করি, সেটাকে করার জন্যে যা যা করতে হয় করি। আবার একটা চরিত্রের জন্য আবার হয়তো কিছুদিন পরে আমি সৃজিত বাবুর কাকাবাবু করবো, আবার তার জন্য প্রস্তুত হব। তো আমার কাছে এখন এইটা হ্যাজ বিকাম পার্ট অফ মাই লাইফ, মানে এটা না থাকলে আর আমি কেন। বাজারে একটা গুজব শুনেছি, আই এম শিওর এটা একটা গুজব, যে তুমি অর্পিতার সঙ্গে সময় কাটাও কম, সৃজিতের সঙ্গে বেশি। না আসলে সৃজিতের সঙ্গে আমি তো থার্ড ছবিটা আমাকে বাদ দিল, সৃজিত বাদ দিল, পরম বাদ দিল, না 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 তুমি থার্ড ছবিটা করো না বলে আমাকে বাদ দিয়ে দিল তৃতীয় ছবিটা, ওটা আমারই করার কথা। কিন্তু ছবিটার পুরোটাই আমি জানি কি হয়েছে, ফোর্থ ছবিটা একসঙ্গে করা। কিন্তু এদের যেটা হয় কি, এরা যে ছবিতে আমি নেই সেই ছবিটাও ফার্স্ট শিডিউল করার পরে, এডিট করার পরে, তার গানটা করার পরে ওরা কোথাও ওটা মনে করে বোধহয় আমি ওদের গার্জেনের মতন বা আমি ওদের একটা সদ্বুদ্ধি দিই, চেষ্টা করি দেবার। সবটাই যে ঠিক হয় তা নয়। তো ওরা আমার কাছে এসে যায়, সেখান থেকেই এখন মানুষ বলছেন যে সৃজিতের সঙ্গে সময় বেশি কাটায়। কিন্তু হ্যাঁ, ও আমার সঙ্গে একটা কোথাও তো একটা বন্ডিং তৈরি হয়েছে আমাদের অ্যাজ এ ডিরেক্টর অ্যাক্টর, আর সেটা বারবার প্রমাণিত হচ্ছে অন স্ক্রিন। বুমাদা সম্পর্কে আরো অনেক কিছু বলা যেতে পারে, মানে একের পর এক আরো অনেক প্রশংসা হবে, কিন্তু বুম্বাদা ডাজ নট লাইক দিস। এই যে বুম্বাদার প্রেজেন্সে বুম্বাদার প্রশংসা করা হবে বারবার, কিন্তু তাও বুম্বাদাকে বলতে হবে বুম্বাদা ভীষণ স্পোর্টিং, এবং এই স্পোর্টিং ইমেজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দরকার একটা গোল পোস্ট। 1983 যখন দুটি পাতা তুমি শুট করেছিলেন, কাট টু 2012 বিক্রম সিংহ, বাংলা সিনেমা এবং কমার্শিয়ালাইজেশন অফ বাংলা সিনেমা, এত টাকা এসছে, আমাদের এখন নতুন একটা ফিল্ম সিটি, এই সমস্ত কিছু তুমি তো অনেকটা সময় ধরে দেখেছো বুম্বাদা। বাংলা সিনেমার বিবর্তন যদি বলি পোস্ট দি 80s, সব থেকে বড় চেঞ্জ কোনটা লেগেছে তোমার? চেঞ্জ তো অনেক কিছু হয়েছে, মানে সব দিক থেকে, ছবি বানানোর থেকে আরম্ভ করে, কিন্তু যেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আমি একটা কথা সবসময় বলে এসছি, সেটার জন্য আমাকে অনেকেই অনেক রকম কথা বলেছেন আগে যে এই মানুষটা বড্ড বেশি কমার্শিয়াল, কিন্তু আমি সবসময় মনে করেছি যে এটা এমনই একটা সময়, এখন বলে না, আমি এই আমরা যে ট্রেডটায় আছি, ফিল্ম হোক টেলিভিশন হোক, আমাদের এন্ড অফ দ্য ডে কিন্তু একটা মার্কেটিং এবং প্যাকেজিংটা খুব ইম্পর্ট্যান্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে কারণে একটা সাকসেসের সাথে এতগুলো ব্র্যান্ড কিন্তু চলে আসছে।
আজকে মিরাকল যখন তুমি শুরু করেছিলে তখন তোমার সঙ্গে হয়তো একটা ব্র্যান্ড ছিল বা ছিল না, কেউ ছিলই না। তো তার মানে একটা জিনিস তো প্রমাণ হচ্ছে যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি যেহেতু আজকে রমরম করছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সেই কারণেই কিন্তু বহু মানুষ, সারা বিশ্বের মানুষেরা এখানে আসছেন। সেটা কোনো কোম্পানি হতে পারে, কোনো কর্পোরেট হতে পারে, কোনো ব্র্যান্ড হতে পারে। সো এই যে সাকসেসটা এখন পাওয়া গেছে, কারণ অনেস্টলি স্পিকিং আমার বাঁদিকে যারা আছেন উনি আমার অনেক শ্রদ্ধেয় পরন্দা আছেন, এরা সবাই দেখেছেন, কিন্তু ইভেনচুয়ালি আমি খুব খারাপ সময়টা দেখেছি। মানে যখন স্টুডিওতে ঢুকতাম শুধুমাত্র ইউনিটের যারা তারা, এবং খুব কষ্ট করে একটা মানুষ হলো দেখা যেত যে ইউনিটের বাইরে, আর বাকি দেখা যেত আমাদের আর্টিস্টদেরকে, টেকনিশিয়ানসদেরকে, ডিরেক্টরকে এবং কিছু লেডি কুত্তা ঘুরে বেড়াতো। দ্যাটস ইট এটা। এবং এই ইন্ডাস্ট্রিতেই আমাকে বলা হয়েছে, ভূমাদা আপনার গাড়িটা না ভেতরে পার্ক করা যাচ্ছে না। এবং আমি কিন্তু তার জন্য এতটুকুও কষ্ট বা তার জন্য উত্তেজিত হইনি, কারণ আমি এই স্বপ্নটাই দেখেছি যেদিন আমার গাড়িটা ভেতরে পার্ক করা যাবে না। সো আমি একজন যোদ্ধা এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রির। আজকের এই উন্নতিটা সব দিক থেকে সেটা আমি কোথাও একটা মনে করি যে এই যে যুদ্ধ বা লড়াইটা আমরা সবাই মিলে করেছিলাম, আমি অনেকের কথাই বলতে পারি। ইন্ডাস্ট্রিতে প্রচুর আর্টিস্ট আছেন, টেকনিশিয়ানস আছেন, প্রচুর ডিরেক্টরসরা আছেন, যারা সেই দুঃসময় টালিগঞ্জ ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য যে কোনো কাজ করলে তারা অনেক বেশি পারিশ্রমিক পেতে পারতো, কিন্তু তারা ওই যুদ্ধের ওই লড়াই ফিল্ডটা ছেড়ে যাননি। তো আমি তো তাদেরকেও স্যালিউট করি। ইটস নট মি, এটা সবাই মিলে সেই সময় বাংলার টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটাকে তুলে নিয়ে গেছেন। আজকে তার ফল পাচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি পাবে। Miracle.